হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি গতকাল আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে ডিএলএড অ্যাডমিশন 2024 তার তো নোটিফিকেশন চলে এসছে এবং তার টোটাল ডিটেলসটা আমি শেয়ার করে দিয়েছিলাম। এবং এই ডিএলএড অ্যাডমিশনের জন্য স্টুডেন্টসরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছে 50% মার্কস সাথে জেনারেল ক্যাটাগরি, 45% যাদের রিজার্ভ ক্যাটাগরি আছে তারা সবাই আবেদন করতে পারছে। 35 বছরের মধ্যে বয়স হতে হবে জেনারেল কাস্টদের, 38 বছরের মধ্যে বয়স হতে হবে ওবিসি এ ওবিসি বিদের, এবং যারা আজকে এসসি এসটি রয়েছে তাদের 40 বছরের মধ্যে বয়স, পিডব্লিউডিদের লাগে 45 বছর অবধি বয়স, তার মধ্যে থাকলেই আবেদন কিন্তু করা যায়। এই ডিএলএড অ্যাডমিশনের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলো প্রথমে ট্রাই করা, অর্থাৎ সরকারি কলেজ যেখানে আজকে ধরতে গেলে 15 থেকে 16,000 টাকার মধ্যে 2 বছরে কোর্স কমপ্লিট হয়ে যায়। অন্যদিকে প্রাইভেট কলেজে কিন্তু 60 থেকে 1,20,000 কি 1,30,000 অবধি কোর্স ফিস নিয়ে থাকে। তো তারপরে কোর্স ফিসটাও কিন্তু একটা বড় ব্যাপার প্রাইভেট কলেজে। সেই ক্ষেত্রে স্টুডেন্টস অনেক সময় পিছনে চলে আসে, তারা কিন্তু পিছু পা হয় এই ডিএলএড ভর্তির জন্য, তারা আবার গভর্নমেন্ট কলেজের জন্য নেক্সট ইয়ার ট্রাই করে। এবং আমি আপনাদের গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম যে ভালো কমেন্ট পেলে আমি যে আমাদের 60+ যে গভর্নমেন্ট কলেজ রয়েছে তার আমি টোটাল আপডেটটা আপনাদের কাছে শেয়ার করব, সেটাই নিয়ে এলাম আজকের এই ভিডিওতে। এইরকম ভিডিও শুধুমাত্র আপনারা আরজি থেকে পাবেন, তাই আরজি থেকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পর আপনাদের কাছে তো বিভিন্ন আপডেটগুলো নিয়ে আসছি। তো চলুন দেখে নিচ্ছি ডিএলএড অ্যাডমিশনে যে 60+ কলেজেস রয়েছে, গভর্নমেন্ট কলেজ রয়েছে, তার সিট সংখ্যা কত, কোথায় অবস্থিত, সমস্তটা দেখে নিচ্ছি। চলুন এই ভিডিওটায় শেয়ার করছি ডিএলএডে যে 60+ গভর্নমেন্ট কলেজ রয়েছে তার টোটাল আপডেট, সিট ক্যাপাসিটি, কোথায় ছেলেদের পড়ানো হচ্ছে, কোথায় মেয়েদের শুধুমাত্র সিট রয়েছে, কোথায় আজকে কোয়েড সেকশন রয়েছে, পুরোটা বলে দিচ্ছি। তাই ভিডিও শুরু করার আগে সবাইকে সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন ভুল বলতে পারি, প্লিজ একটু সরি করে দেবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা গভর্নমেন্ট কলেজ রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া, সেটা হচ্ছে সাবরাকোনে গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা বাঁকুড়াতে অবস্থিত। এখানে 50টা মতন ইনটেক রয়েছে এবং এখানে বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। সেকেন্ড চলে এসছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেটা হচ্ছে চান্দার বাঁকুড়া। এখানেও কিন্তু আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউট, এখানে 100টা মতন সিট আছে এবং এখানেও বেঙ্গলি মিডিয়ামদের পড়ানো হয়, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হবে এবং তার সাথে এটা কোয়েড সেকশন, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছে। তার পরবর্তী শেয়ার করছি আপনার সারেঙ্গা গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটাও বাঁকুড়াতে অবস্থিত এবং এখানে 50টা মতন সিট আছে, গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং এটা কোয়েড ইনস্টিটিউট। তার পরবর্তী শেয়ার করছি বীরভূমে পেয়ে যাচ্ছেন আপনারা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বীরভূম। এক্ষেত্রে আপনাদের গভর্নমেন্ট ইনস্টিটিউট কোয়েড সেকশন এবং বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়, 100টা মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসছে আপনার শ্যাম পাহাড়ি গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার শিক্ষাপদ ডিস্ট্রিক্ট বীরভূমে অবস্থিত। এখানে 50টা সিট পাচ্ছেন এবং এটা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং এখানে বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে বীরভূমে চলেছে শিক্ষাচর্য গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে শ্রীনিকেতনে অবস্থিত এবং এখানে আপনার 50টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয় এবং কোয়েড সেকশনে বর্তমানে আপনারা আবেদন করতে পারছেন, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তারপরে শেয়ার করছি এমডি বাজার গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে এমডি বাজার ডিস্ট্রিক্ট বীরভূমে অবস্থিত এবং এখানে 50টা সিট আছে এবং এখানেও কিন্তু আপনার বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। এটি সরকারি ইনস্টিটিউট এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তারপরে শেয়ার করছি বর্ধমানে বিদ্যানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বিদ্যানগর ডিস্ট্রিক্ট বর্ধমানে অবস্থিত। 50টা সিট আছে এবং এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, ছেলেরাই আবেদন করতে পারবে এই গভর্নমেন্ট যে কলেজ রয়েছে এবং এটা কিন্তু এখানে বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে শেয়ার করছি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং বর্ধমান, এটাও না বর্ধমানে অবস্থিত এবং এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, 100টা মতন সিট আছে এবং এটা কিন্তু কোয়েড সেকশন। তারপরে শেয়ার করছি কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার কাটোয়ায় অবস্থিত, 50টা সিট আছে এবং এটা কিন্তু এখানেও বেঙ্গল মিডিয়ামে পড়ানো হয় এবং কোয়েড সেকশন, মানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তারপরে শেয়ার করছি আপনার লাউদোহা গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে লাউদোহায় অবস্থিত, এখানে 50টা সিট আছে, বেঙ্গল মিডিয়ামে পড়ানো হচ্ছে, কোয়েড সেকশন, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তারপরে চলে এসে আরেকটা শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সার
স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইউনিট 1। এটা হচ্ছে আপনার বারসুলে অবস্থিত বর্ধমানে, এবং এখানে 50টা সিট আছে এবং এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, তাই ছেলেরাই আবেদন করবেন। তারপরে চলেছে শক্তিগড় গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইউনিট 2। এখানে এটাও বর্ধমানে অবস্থিত এবং এখানে কিন্তু আপনার মেয়েদের জন্য শুধুমাত্র ইনস্টিটিউট, অর্থাৎ এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। 50টা মতন সিট আছে, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসে কোচবিহারের মধ্যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোচবিহার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোচবিহারে অবস্থিত, নিয়ার রেল গুমটি পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোচবিহার। 100টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হচ্ছে এটা, এবং কোয়েড সেকশন অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তারপরে চলে এসছে আপনার নিগমাডাঙ্গা শিক্ষা নিকেতন গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এবং এটা কোচবিহারে অবস্থিত। 50টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয় এবং এটা কোয়েড সেকশন। তারপরে চলেছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং দক্ষিণ দিনাজপুর। 50টা সিট আছে, কোয়েড সেকশন এবং বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। তারপরে চলেছে শ্রী রামকৃষ্ণ গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা দার্জিলিং অবস্থিত, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের 50টা সিট আছে এবং এটা নেপালিতে আপনাদের মিডিয়ামে পড়ানো হবে এবং এটা কোয়েড এডুকেশন। তার পরবর্তী চলে এসছে কালিম্পং গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে নেপালিতে পড়ানো হয় এবং এখানে নেপালি মিডিয়ামে পড়ানো হয় এবং এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট। এখানে কিন্তু 50টা মতন সিট আছে, কোয়েড ইনস্টিটিউট। তারপরে চলে এসেছে হুগলির মধ্যে উর্দু মিডিয়াম গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার নালিকুল এবং ডিস্ট্রিক্ট হুগলি, উর্দু মিডিয়ামে পড়ানো হয়। এখানে আপনি উর্দু মিডিয়ায় পড়াশোনা করতে পারছেন এবং কোয়েড সেকশন 50টা সিট আছে। তারপরে চলে এসে হুগলিতে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হুগলি, এই ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। 100টা সিট আছে এবং কোয়েড এডুকেশন, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তারপরে চলে এসে রাজা রামমোহন রয় গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট হুগলি, 50টা সিট আছে, কোয়েড এডুকেশন। তারপরে চলে এসছে আপনার ইটাচুনা গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে হুগলিতে অবস্থিত। 50টা সিট আছে এবং কোয়েড এডুকেশন, গভর্নমেন্ট কলেজ, এবং এটা কিন্তু বাংলা মিডিয়ায় পড়ানো হয়। অন্যদিকে তারপরে হাওড়ায় চলে এসছে রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা রাধানগর হাওড়াতে অবস্থিত। এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। 50টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। তারপরে চলে এসে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হাওড়াতে অবস্থিত এটা, এবং এক্ষেত্রে আপনাদের জগৎবল্লভপুরে অবস্থিত। 50টা সিট আছে, এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এটা কিন্তু একটা কোয়েড সেকশন এবং এখানে বাংলা মিডিয়ায় পড়ানো হয়। তারপরে চলে এসে হাওড়ায় শালকিয়া গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু হিন্দি মিডিয়াম, এই কলেজটি অর্থাৎ হিন্দি মিডিয়ামে পড়ানো হয়। 50টা সিট আছে এবং কোয়েড সেকশন। তারপরে চলে এসে জলপাইগুড়ি গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অধীনস্থ। এখানে আপনার কিন্তু শুধুমাত্র ছেলেদের পড়ানো হয়, তার ফলে এখানে আপনারা বাংলাতে পড়তে পারবেন, বাংলা মিডিয়ামে পড়তে পারবেন এবং 50টা সিট আছে। তারপরে চলে এসে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং জলপাইগুড়ি গভর্নমেন্ট, এটা কোয়েড সেকশন, এখানে 100টা মতন আপনি সিট পাচ্ছেন, বাংলা মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসে কলকাতাতে সরোজিনী প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন রোডে রয়েছে, গভর্নমেন্ট ইনস্টিটিউট। এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের পড়ানো হয়, মেয়েরাই আবেদন করতে পারবে। 50টা সিট আছে। তারপরে চলে এসে বিদ্যাসাগর বাণী ভবন প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে 294/3 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 9। এখানে শুধুমাত্র মেয়েদের পড়ানো হয়, বাংলা মিডিয়ামে পড়তে পারবেন এবং 50টা সিট পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসে ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, এটা বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত। 50টা সিট আছে এবং শুধুমাত্র মেয়েদের এখানে পড়ানো হয়। তারপরে চলে এসেছে ব্রাহ্ম প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বিধান সরণিতে অবস্থিত। এখানেও শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। 50টা সিট পাচ্ছেন এবং বাংলা মিডিয়ামে পড়তে পারছেন। তারপরে চলে এসে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কলকাতা, এক্ষেত্রেও শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। 50টা সিট আছে এবং এটা হচ্ছে আপনার আমাদের জাজেস রোড অর্থাৎ আলিপুরে অবস্থিত, এবং বেঙ্গলি মিডিয়ায় পড়াশোনা করতে পারবেন, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য। তারপরে চলে এসেছে কলকাতায় গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এখানেও কিন্তু শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে এবং এক্ষেত্রেও আপনাদের কিন্তু এটা অবস্থিত হচ্ছে 98 বেলতলা রোড, কলকাতা 26। 50টা মতন সিট পেয়ে যাচ্ছেন আপনি এই ইনস্টিটিউট থেকে। তারপরে চলে এসেছে লরেটো সেন্ট ম্যারি আরসি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটাও গভর্নমেন্ট ইনস্টিটিউট, এটা হচ্ছে ট্যাংরাতে অবস্থিত এবং এটাও শুধুমাত্র মেয়েদের জন্য, ফিমেলদের জন্য 50টা মতন সিট পাচ্ছেন।
তারপরে চলে এসেছে কলকাতাতে চিত্তরঞ্জন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে হাজরা রোডে অবস্থিত, এটাও শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানেও কিন্তু 50টা মতন সিট পাচ্ছেন। তার ফলে কলকাতায় আমরা যা দেখলাম সবকটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যই রয়েছে, গভর্নমেন্ট কলেজ যে কটা রয়েছে। তো তারপরে চলে এসেছে মালদাতে আপনি এখানে শোভানগরে অবস্থিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মালদা, এই ক্ষেত্রে 100টা মতন সিট আছে এবং এটা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। আমি জানিয়ে দিই কলকাতায় যে সমস্ত ছেলেরা রয়েছে তারা কিন্তু আশপাশের যে ডিস্ট্রিক্টে অতি অবশ্যই আবেদন করুন, এবং প্রাইভেট কলেজ তো রয়েছে অপশান, বাট প্রথমে গভর্নমেন্ট কলেজে আবেদন করুন। তারপরে এখানে আমরা শেয়ার করছি মুর্শিদাবাদে রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মুর্শিদাবাদ, এটা হচ্ছে তহসিল তালুকা বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদে। এখানে 100টা সিট আছে, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, এখানে বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয় এবং এটা কোয়েড সেকশন। তারপরে চলে এসছে মুর্শিদাবাদে রামকৃষ্ণ মিশন আশ্রম গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটাও মুর্শিদাবাদে অবস্থিত এবং এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, 50টা মতন আপনার সিট রয়েছে, বাংলা মিডিয়ায় পড়ানো হয়। তারপরে চলে এসে নদিয়ায় আপনার এখানে আপনার ধর্মদা গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট এবং এটা নদিয়া অবস্থিত, বাংলা মিডিয়ায় পড়ানো হয়, 50টা সিট আছে এবং কোয়েড এডুকেশন, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। প্রোনাউন্সিয়েশনগুলোর জন্য সবার কাছে আরেকবার সরি চাইছি প্লিজ, আমি যদি ভুল প্রোনাউন্সিয়েশন বলে থাকি প্লিজ সরি বলছি আবার। আচ্ছা, তারপরে নদিয়ায় চলে এসে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং নদিয়া, এটা হচ্ছে আপনার নদিয়াতে অবস্থিত এবং এর জন্য 100টা মতন সিট আছে এবং কো এডুকেশন বাংলা মিডিয়ায় পড়াশোনা হয়। তারপরে চলে এসেছে কৃষ্ণনগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য এবং এখানে কিন্তু আপনারা বাংলা মিডিয়ায় পড়তে পাচ্ছেন, 50টা সিট আছে বর্তমানে। তারপরে নদিয়ায় চলে এসে ডিএল রয় গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা কৃষ্ণনগরে অবস্থিত, 50টা সিট আছে, শুধুমাত্র মেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু বাংলা মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসছে নদিয়াতে বড় আন্দুলিয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এই ক্ষেত্রে আপনাদের টোটাল কোয়েড সেকশন, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, বাংলা মিডিয়ামে পড়ানো হয়, 50টা সিট আছে। তার পরবর্তী চলে এসেছে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনাতে আর কে মিশন বয়েজ হোম প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে রহরাতে অবস্থিত এবং এক্ষেত্রে আপনারা শুধু ছেলেরা আবেদন করতে পারবেন, 50টা মতন সিট রয়েছে, বাংলা মিডিয়ায় পড়ানো হয়। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বাণীপুর নর্থ 24 পরগনা, বাণীপুরে অবস্থিত এই যে কলেজ রয়েছে এবং এখানে কিন্তু কো এডুকেশন, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, 100টা মতন সিট আছে এবং এক্ষেত্রেও বাংলাতে পড়ানো হয় মিডিয়ামে। তারপরে চলে এসে বিভূতিভূষণ গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট, 50টা মতন মাত্র সিট আছে এবং এখানেও কিন্তু আপনারা কোয়েড সেকশন পাচ্ছেন। তারপরে চলে এসে পশ্চিম মেদিনীপুর, এই ক্ষেত্রে প্রথম গভর্নমেন্ট কলেজের নাম দেউলি গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা শুধুমাত্র ছেলেদের জন্য, 50টা করে সিট রয়েছে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। তারপরে চলে এসে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পশ্চিম মেদিনীপুর, এই ক্ষেত্রে আপনাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে অবস্থিত, 50টা আপনি সিট পেয়েছেন এবং এখানেও কিন্তু বাংলা মিডিয়ায় পড়ানো হয় এবং এটা কিন্তু কো এডুকেশনাল। তারপরে পশ্চিম মেদিনীপুরে চলে এসে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেকেন্ড ক্যাম্পাস পশ্চিম মেদিনীপুরে, এটা কিন্তু সান্তালি মিডিয়ায় পড়ানো হয় এখানে এবং এখানে আপনি 50টা সিট পাচ্ছেন এবং কোয়েড, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে এবং এটা কিন্তু সান্তালি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসে মেদিনীপুর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, 50টা সিট আছে, বেঙ্গল মিডিয়ায় পড়ানো হয়। তার পরবর্তী চলে এসে পূর্ব মেদিনীপুর, এই ক্ষেত্রে প্রথম পাচ্ছেন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পূর্ব মেদিনীপুর, এখানে আপনার কোয়েড সেকশন, 50টা সিট রয়েছে, এখানে বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসে পুরুলিয়া, এই ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পুরুলিয়া, এখানে আপনার কোয়েড সেকশন, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, 100টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। পুরুলিয়া আরও একটি ইনস্টিটিউট যার নাম হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট এবং এখানেও কিন্তু আপনারা কোয়েড সেকশন পেয়ে যাচ্ছেন এবং এখানে 50টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ায় পড়ানো হয়। তারপরে চলে এসেছে আপনার সাংকা গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট এবং এটা হচ্ছে আপনার 50টা সিট আছে, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসেছে সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, প্রথম যেটা রয়েছে আপনার রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইউনিট 2, এটা হচ্ছে আপনার অবস্থিত হয়েছে ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে সরিষাতে অবস্থিত এবং এখানে 50টা সিট আছে, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানে বেঙ্গলি সেকশনে পড়তে পারবেন, বেঙ্গলি মিডিয়ামে। অন্যদিকে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং জয়নগর সাউথ 24 পরগনা, এটা জয়নগরে অবস্থিত, এক্ষেত্রে
ক্ষেত্রে 100টা সিট আছে এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। সাউথ 24 পরগনা পরবর্তী ইনস্টিটিউট কুলপি গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, যেটা কুলপি গৌরীপুরে অবস্থিত সাউথ 24 পরগনাতে। এটা কো এডুকেশনাল, ছেলে মেয়ে আবেদন করতে পারছে সবাই, 50টা মতন সিট পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসে আপনার শিক্ষা সংঘ গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, 50টা সিট আছে, শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে এই ইনস্টিটিউটে। তারপরে চলে এসছে রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইউনিট 1। আগেরটা যেমন ইউনিট 2 ছিল শুধুমাত্র ছেলেদের, এটা কিন্তু ইউনিট 1 এখানে সরিষাতে অবস্থিত, এবং এটা কিন্তু মেয়েদের জন্য শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। 50টা সিট আছে, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তারপরে চলে এসেছে উত্তর দিনাজপুর। এখানে আপনি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং পেয়ে যাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে, এবং এখানে 100টা সিট আছে কো এডুকেশনাল, এখানেও ছেলে মেয়ে আবেদন করতে পারবে, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। অন্যদিকে আপনি পেয়ে যাচ্ছেন রামগঞ্জ গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট উত্তর দিনাজপুরে, 50টা সিট আছে এবং কো এডুকেশনাল, ছেলে মেয়ে আবেদন করতে পারছে, বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হয়। তাই তো এতগুলো যে ইনস্টিটিউট আমি শেয়ার করলাম, 60+ যে শেয়ার করলাম, এই 600 আপনার টোটাল যে 656টার মধ্যে এতগুলো জায়গাতেই কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট আপনারা আবেদন করতে পারছেন। এবং গভর্নমেন্ট ইনস্টিটিউটে আবেদন করলে সবথেকে সুবিধা হচ্ছে 15,000 থেকে 16,000-এর মধ্যে কিন্তু আপনার মোটামুটি 2 বছরে খরচা পড়ে, যেখানে প্রাইভেট ইনস্টিটিউটে আজকে 60,000 থেকে আপনার 1,20,000 কি 1,30,000 অবধি নিয়ে নেয়। তো তার জন্যই সবথেকে আগে গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করুন, আর যেহেতু পুরোটা মেরিটের মাধ্যমে হবে তাই বেস্ট অফ লাক জানাচ্ছি। এবং গভর্নমেন্টের পাশাপাশি আপনারা প্রাইভেট কলেজগুলো রাখতে পাচ্ছেন, কারণ আবেদনের সময় আপনি সব কটা কলেজই চয়েস করতে পাচ্ছেন, আপনার যে কটা ইচ্ছা রয়েছে, যে কটা আপনি আবেদন করতে চাইছেন। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।